হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো গুড মর্নিং জানালাম কারণ আজকে হচ্ছে 10টা থেকে ভিডিওটা শুরু করলাম। অন্য দিন একটু দেরি করেও করি, আবার কোনো দিন তো অনেক সকাল থেকেই করি। তো বেশ কিছুদিন হয়ে গেছে আমি একটু ইরেগুলার হয়ে গেছি, কারণ হচ্ছে বাড়ি গিয়েছিলাম, আবার এসে ভালো লাগছিল না যে ভিডিও করি, তো একটু ঢিলা হয়ে গেছি আর কি। কাজকর্মে অনেক কাজ পড়ে আছে রুমের মধ্যে, কিন্তু সেই কাজগুলোও করা হচ্ছে না। তো ভাবলাম আজকে কিছু জামা কাপড় পরিষ্কার করবো। এমনিতে আমার হাজব্যান্ডের জামা কাপড় আমাকে সবসময় তো পরিষ্কার করতে হয়, কিন্তু নিজের দিকে ওইভাবে খেয়াল করা হয় না। তো ভাবলাম আজকে আমি কিছু কাপড় আমার পরিষ্কার করি, তার সাথে আমার ছোটো মেয়ের কিছু কাপড় আমি নিয়েছিলাম। তো এই যে আমি এখন কাপড়গুলো গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো, তো সময় মতো একটু পরে পরিষ্কার করে নেব। আর ওদিকে হচ্ছে আমি এখন রান্নাটা করব। রান্নাটা আগে করে নেব, তারপরে হচ্ছে স্নানে যখন যাব তখন হচ্ছে এগুলো পরিষ্কার করে নেব। আর এই যে দেখো আমাদের বেবিটা খেলছে আমার অহনার সাথে। আর ওই যে আমার ননদের শ্বশুর শাশুড়ি এসেছে, আমার মা ওই তা ওই, তো ওনাদের জন্য একটু পিঠা তৈরি করব। সেই কারণে 2 কেজি চাল আনা হয়েছে, এখন ভিজিয়ে রাখবো, বিকেলবেলা হয়তো বা ভাঙবো। তো ভিজিয়ে শুকাতে হবে আবার, না হলে ভাঙতে চায় না ওরা, যদি জল থাকে আর কি। তো এখন হচ্ছে ঝরিয়ে রাখবো একটু ভিজানোর পরে, আর তাতে করে গুঁড়িটাও ভালো হয়, পিঠাও ভালো হয়। সেই কারণে কিন্তু আগে থেকেই করতে হয়। আর চাল আনা হয়ে গেছে আগেই, তো আজকে হচ্ছে পিঠা তৈরি করা হচ্ছে। তো চলো এই কাজগুলো তো করব, ফাঁকে আমি রান্না বান্নাও করব। এখন রান্নাটা বসিয়ে দেব। আজকে রান্না করব হচ্ছে কুমড়া ভাজি, আর হচ্ছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। দেশের থেকে অল্প কয়েকটা কচুরলতি আনা হয়েছিল, দেশি কচুরলতি, একদম ক্ষেত থেকে আমি উঠিয়ে নিয়ে এসেছিলাম অল্প, ওই একবার হবে এরকম আর কি। আর এই যে দেখো আমি এখন মশলা দিয়ে কিন্তু লতিটা বসিয়ে দেব। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর যাই হোক, আমার বন্ধুদের উদ্দেশ্যে বলবো, এত সময় যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছো, পুরো ফুল ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যাবে, একটা লাইক দিয়ে যাবে। লাইক দিলে আমার খুব ভালো লাগে। আর তোমরা যদি লাইক দাও তাহলে অন্যের কাছে আমার ভিডিওটা যেতে সহযোগিতা করবে, তাতে করে আমি আরও কিছু বন্ধু পেয়ে যাব। আশা করি তোমরাও নিজেদের ভিডিও এভাবেই চালিয়ে যাবে। অন্য বন্ধুদের বলতে হবে যে লাইক দিয়ে দাও, তাহলে তোমাদের ভিডিওটাও কিন্তু অন্য জায়গায় চলে যাবে, ঠিক আছে? তো গাইজ আমরা সবাই কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো আমি একটা জিনিস কিন্তু আমার খুব খারাপ লাগে, হয়তো বা কোনো কাজের জন্য বা কোনো ব্যস্ততার কারণে তোমাদের ভিডিওতে যেতে একটু দেরি হয়, তাহলে তোমরা কিন্তু আমার ভিডিওগুলো আর দেখো না। আমার খুব খারাপ লাগে, এটা ঠিক না। রেগুলার দেখে যেতে হয়, হয়তো বা ব্যস্ত, আমি যখন আবার ঠিক টাইম পাবো তখন হয়তো বা তোমাদের কাছে চলে যাব। তো তোমরা আমি গেলে তখন আসবে, আর নাহলে আসবে না, এটা কিন্তু ঠিক না। যাই হোক, আমি আসলে কখনো করা কথা বলতে ভালোবাসি না, একটু হাসি খুশি মানুষ, হাসি খুশি জীবনযাপন করি। তো যে দেখবে, না দেখলে না দেখবে, কোনো ব্যাপার না। আর এই যে দেখো, দেশ থেকে অনেক আগে নারকেল আনা হয়েছিল, তোমাদের শেয়ার করেছিলাম। সেই নারকেল ঘরে থাকতে থাকতে এখন তো গজ জ্বালিয়ে গেছে। আমরা তো আর গাছ লাগাবো না, সেই কারণে যে পিঠা খাওয়ার জন্য নারকেল ভেঙে ফেলেছি। ভাঙার পরে দেখলাম পুরো নারকেল জুড়ে ফোকরা হয়েছে। আমরা ফোকরা বলি, জানি না তোমরা কি বলো। তো ওই আর কি আমার মেয়েদের দিলাম খেতে। আর এই যে পাটিসাপটা পিঠার জন্য আমি ময়ানটা বানাবো, সেই কারণে দুধটা জাল দিয়ে নিচ্ছি, খামি তৈরি করব আর কি। আর ওই পাশে নারকেলটা তো আমার কুলি পিঠার জন্য ভাজা হয়ে গেছে। সব কাজ কিন্তু একা হাতে করতে হচ্ছে। আর ননদকে বলেছি একটু পরে ও চলে আসবে, ও আসলে আমি ওর কাছে হচ্ছে কুলি পিঠাটা তৈরি করতে দিয়ে দেবো। আমি সব রেডি করে দেবো, শুধু তৈরি করবে। তো গাইজ এই যে দেখো আমি রুটিটা বেলে কেটে ওর হাতে দিয়েছি সুন্দর করে, কিন্তু এখন শুধু বানাবে, আমি আর বাকি সব কাজ কিন্তু করে দিয়েছি। এই যে দেখো ও কিন্তু সুন্দরভাবে পিঠাগুলো বানাচ্ছে। আমিও পারি, কিন্তু আমার হাতে এখন সময় নেই, এই মুহূর্তে আমি পারছি না, কারণ আমি ওদিকে অন্যান্য পিঠাগুলো ভেজে নেব, আর এগুলো আমাকে সিদ্ধ করতে হবে, আবার ভাতও রান্না করতে হবে। যেহেতু মেহমান আছে, ওনাদের তো শুধু পিঠা খাইয়ে রাখা যাবে না, ভাতও খাওয়াবো। তো সেই কারণে হচ্ছে
ওকে বললাম পিঠাগুলো বানাতে, আমি বাকি কাজ করে নিচ্ছি ওই পাশে। তো গাইজ আমার ভিডিও কিন্তু শেষের পথে, তোমাদের ভিডিও শেষে আরও একটা কথা বলবো যে দেখো লং টাইম ধরে আমরা সবাই কিন্তু ভিডিও করে যাচ্ছি, সেভাবে কোনো ভিউজ কিন্তু আসছে না। তবে কেউ কাউকে ফেলে রেখে যেও না, সবাই সবার সাথে থাকো, একসাথে পথ চলা কিন্তু একটা মনোবল থাকে। আর সবাই সবার সাথে থাকো, পাশে থাকো। আশা করি আমরা একদিন সফলতার মুখ দেখব। সফলতার মুখ দেখতে পারলে খুব ভালো লাগবে, কারণ আমি আরও একটা চ্যানেল কিন্তু ছেড়ে এই চ্যানেলটা এসেছি। তো এখানে এসেও খুব একটা তেমন কিছু হচ্ছে না, তবে ধৈর্য একটা বড় বিষয়। ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, আর ধৈর্য ধরে যারাই কাজ করে তাদের ফল অবশ্যই ভালো হবে। অনেকটা লং টাইম ধরে কিন্তু আমি কাজ করে যাচ্ছি, কিন্তু কোনো কাজ তেমন একটা হচ্ছে না। তো সেইখানে একটা খারাপ লাগার বিষয়। যদি এরকমটা হতো, অনেকে আছে না যে মাত্র 1 মাস 2 মাস ভিডিও ছাড়ে বা 2-1 দিন ধরে ভিডিও ছাড়ছে, তাদের কিন্তু প্রচুর ভিউজ আসছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা অনেক দিন ধরে ভিডিও করছি। আমাদের ভিডিও কোয়ালিটি যে একেবারেই খারাপ তাও কিন্তু না, তারপরেও কিন্তু ভিউজ খুব কম হয়, কেন জানি না। তবে আমার কিছু সমস্যা রয়েছে যে আমি রেগুলার আসলে থাকতে হয়। মাঝে মাঝে হচ্ছে নিজের আলসেমির কারণে একটু এরকম হচ্ছে, আর মাঝে মাঝে এদিক সেদিক যাওয়ার কারণেও অনেক সময় এডিট করতে একটু দেরি হয়ে যায়, তো রেগুলার ছাড়াটা হয় না। তো যাই হোক, একটা সময় হয়তো বা ঠিক হয়ে যাবে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো মধু এখন একটা ভাইরাল জিনিস মধু। তো মধু নিয়ে আসা হয়েছে এই যে আমাদের বাসায়, তরমুজ। তো ফার্স্ট এই যে তরমুজ আনা হয়েছে, আর একটা আমি আরও একদিন একটা এনেছিলাম, আর এটা আমার হাজব্যান্ড এনেছে কালকে। অনেক বড় একটা তরমুজ, খুব ভালো ছিল। এই যে দেখো কত সুন্দর লাল পেকে গেছে, এই যে হয়ে গেছে আমার পিঠা ভাজা। টাটা, বাই বাই।